2 বছরের বেশি সময় ধরে চলা ধ্বংসযজ্ঞ আর ইসরায়েলের চরম নির্মমতার অবসান পুরোপুরি হয়েছে এমন নিশ্চয়তা পেয়েছে হামাস। অন্যদিকে গাজা যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। এখন 24 ঘন্টার মধ্যে গাজায় কার্যকর হবে যুদ্ধবিরতি। এর আগে একাধিকবার সাময়িক যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালিয়েছে ইসরায়েল। এবারও যে তার ব্যতিক্রম হবে না এমন সন্দেহ রয়ে গেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল হাইয়া এক ভিডিও বার্তায় জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে সম্মত হওয়ার মাধ্যমে যুদ্ধ পুরোপুরি বন্ধের গ্যারান্টি পেয়েছে হামাস। আমরা আমাদের মধ্যস্থতাকারী ভাই কাতার, মিশর ও তুরস্ক এবং মার্কিন প্রশাসনের কাছ থেকে গ্যারান্টি পেয়েছি, যা নিশ্চিত করে যে গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। তিনি আরও জানান, শান্তি চুক্তির মাধ্যমে গাজার মানুষের দুর্দশা কমবে। আমরা এমন একটি চুক্তিতে পৌঁছেছি যার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। দখলদার বাহিনী প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ, রাফাহ ক্রসিংয়ের উভয় দিকেই খুলে দেওয়া হবে এবং বন্দি বিনিময় শুরু হবে। জানা গেছে, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও সহায়তা নিশ্চিত করতে সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার নামে 200 সদস্যের গাজা টাস্ক ফোর্স স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ফোর্স গঠিত হবে মিশর, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও কাতারের সেনাদের সমন্বয়ে। টাস্ক ফোর্সটির কাজ হবে গাজায় মানবিক সহায়তা সামগ্রী ও নিরাপত্তা সহায়তা প্রবেশ নিশ্চিত করা। এছাড়াও পরিকল্পনা, ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক্স সুবিধা ইত্যাদি নিশ্চিত করবে এই টাস্ক ফোর্স। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই টাস্ক ফোর্সটি গাজায় প্রবেশ করবে না, বরং ইসরায়েলে অবস্থান করার মাধ্যমে আইডিএফের সাথে সমন্বয় করে কাজ করবে। যুদ্ধবিরতি বাস্তবায়নকালে কোনো পক্ষই যাতে ফের সংঘাত বা সংকট সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করবে এই টাস্ক ফোর্স। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।